কচুটা ভারী, দুজনে চাঙা ধরে না, একজন হলে আমি চাঙা ধরে, দুজনে দুজনে বলে চাঙা যাচ্ছে, কি ভারী। চলো রাখো এখানে। নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে জানাই তোমাদের অনেক স্বাগত। আজকের এই যে মানকচুটা নিয়েছি, সেদিন তো দেখলে মানকচু আর কাতলা মাছ দিয়ে তরকারি বানালাম। আজকের এই মানকচু নিয়েছি, আজকে মানকচুর মশলা বড়ি বানাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি কি করি আমরা, তোমরা দেখতে থাকো। যে কতটা লাগবে কেটে নাও, দেখি পরিমাণ মতো কেটে নেই। হ্যাঁ, বটি করতে তো অসুবিধা হবে, সেই জন্য না কাটা যায়। এটা দা দিয়ে কাটা হলো। এইবার বটির জন্য বটি নিয়েছো? কাটা হবে, ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই বড়ি দেওয়া ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর এখন হচ্ছে বিকেলবেলা। আমি ডালটা এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে, আমি জলটা সরিয়ে নেব। গাছের ওপরেই জল দিচ্ছি, গাছটাও জল পাক। পরিষ্কার করে ধোয়া আছে বলে আর ধুতে লাগবে না। তুমি কচুটা কাটো, আর আমি বিউলির ডাল নিয়েছি, বিউলির ডালটা বেটে নেব। হ্যাঁ, আমি কচুটা এইভাবে কেটে নেই। আর বড়ি দেওয়ার জন্য বন্ধুরা বিউলির ডাল লাগে। কচুর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলো ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে আমি এটা কুড়ে নেব। কচুটা ধোয়া হয়ে গেছে, আমি এবারে কুড়ে নেবো। এই মান কচুটা এইভাবে আমি কুড়ে নিচ্ছি, এক এক করে এগুলো সব করে কুড়ে নেবো। আর বন্ধুরা, এটা যেটা আমাদের কোড়া হচ্ছে, এই কোড়াটা আজকে সারা রাত রেখে দেবো, আবার কালকে সকালবেলা একটু বেটে নিতে হবে। কি করবো তোমরা পরপর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। আরে আমাদের কচু একটু গালটা কিছু শুরু করবে না, দেখছি আমি হাত ছাড়িয়ে নিয়েছি না, এইভাবে আমি হাত দিয়ে ধরেই আমি মান কচুটা খুব ভালো, একদম গাল চুলকায় না। বন্ধুরা, এই ডালটা বাটা হয়ে গেছে, এরকম করে আমি সব ডালটা বেটে নেব। আমার এই কচুটা করা হয়ে গেছে, তো হয়ে গেল। এবার আমারও ডাল বাটা হয়ে গেছে, আমারও ডাল বাটা হয়ে গেছে। আমার এই কচু তো করে এবার এটা নিয়ে নেবো। না, তুমি কাপড়ে এটা করো, তাও তো সে তোমার পিছনে আছে, এইটা দাও। এনো, একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, কচু কোড়াটা নিয়ে নেব। ভালোভাবে নিংড়ে নেব কচুর রসটা। পুরো দুধ, ভালোভাবে চেপে চেপে রসটা নিংড়ে নেব। আমার নিংড়া নেওয়া হয়ে গেছে, এবার এইভাবে বেঁধে সারা রাত রেখে দেবো, সারা রাত শিশিরে রেখে দেবো, আবার দেখা হবে কালকে সকালে। মাছকে ছাদে বড়ি দেওয়া হবে? হ্যাঁ, ছাদে বড়ি দেবো তো, চলো চলো। এখানে একটু কাজ আছে, এখানটাই করে নিই, তারপরে ছাদে যাব। গুড মর্নিং বন্ধুরা, আজকে বড়ি দিয়ে একটা ভিডিও হবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ ফিরে এসেছি পরদিন সকালে। আজকের এই মশলাটা ভেজে নেব। কিছু মশলা দেখে নাও: শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, মৌরি। এটা শুকনো কড়াইতে আমি ভেজে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। এটা শুকনো কড়াইতে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে সুন্দর গন্ধ বার হয়েছে। মশলাটা নামিয়ে নিচ্ছি। এবার যাবো ছাদে, চলো। এবার ছাদে গিয়ে আবার দেখাবো কি করছি। বন্ধুরা, আমরা চলে এসেছি ছাদে। আর কচু পাতাটা, একটা কচু পাতা নিয়েছি বড়ি দেওয়ার জন্য। কচু পাতায় একটু তেল মাখিয়ে নেব। পাতায় তেল মাখানো হয়ে গেছে, পাতাটা রোদ্দুরে রেখে দেবো।
ভাজা মশলাটা বেটে নেব। ভালো ভাজা মশলা তো সেন বেশছে না। হ্যাঁ মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। ছোট ছোট করে আদা কুচে দিয়েছি, আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। আদার রংটা এমন লাগছে কারণ মশলাটা এক্ষুনি বাটলাম ওই জন্য। পুটলিটা সারাটা টাঙিয়ে রেখেছিলাম, এবার তুলে নিয়েছি। কি আছে বলো তো মাম্মা? কে জানে? জানে না তাই তো। কচু করা হয়েছিল। হ্যাঁ, আগের বার আমরা একটা রান্না করেছিলাম না, কচু করে কি একটা বলে, কচু করে করে খাওয়া হয়েছিল জানো না? হ্যাঁ, আগের বার এরকম হয়েছিল। পুরো ছানার লাড্ডু হয়ে গেছে। লাড্ডু হয়ে গেছে। এবার কচুটা বেটে নেব। কচু বাটা হয়ে গেছে, আমি সব কচুটা বেটে নিয়েছি একেবারে। নিয়ে নেবো ডাল বাটা, হাঁড়িতে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। নিয়ে নেব কচু, ভালোভাবে ফেটে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এই চামচের হাফ চামচ নুন, চামচটা বেশ বড় ওই জন্য হাফ চামচ নুন নিয়েছি। ভালোভাবে ফেটে নেব। দিয়ে দেবো আদা বাটা, সব মশলা ভাগ গুঁড়ো করাটা দিয়ে দেবো। ভালোভাবে ফেটে নেব। অল্প দিয়ে দেবো খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দিলে বড়িটা ভালো গলে সুন্দরভাবে। আরও অল্প একটু দিয়ে দেবো ভিনিগার, যদি মনে হয় যে কচুটা গাল চুলকাতে পারে সেই জন্য ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগার দিলে কচু আর গাল চুলকায় না খাওয়ার সময়। আর এমনিতেই আমাদের কচুটা খুব ভালো, তাও দিয়ে দিলাম। এটা ভালোভাবে ফেটে নিতে হবে, যত ফাটা ভালো হবে তত বড়ি খুব ভালো হবে। আমি অনেকক্ষণ ধরে ফেটে নিয়েছি, এবার বড়ি দেওয়া শুরু করব। বন্ধুরা আমি এই বাজারে ছিলাম, এক্ষুনি বাড়ি এসে এদেরকে বড়ি দিচ্ছিলাম, ওই জন্য আমি আবার হাতাপাতি যাতে আগিয়ে যাই একটুখানি তার মানে হাত লাগাচ্ছি। বন্ধুরা এইভাবে বড়িটা দিয়ে দিতে হবে। বন্ধুরা আমাদের প্রায় শেষ হওয়ার মতো হয়ে এসছে, দেখো কত সুন্দর করে আমরা বড়ি দিচ্ছি। আর বন্ধুরা এই পাতায় আমরা মশলা বড়ি দিচ্ছি, আর ওই দেখো ওইদিকে আমরা বাড়ি বড়ি নিয়ে দিয়েছি। এই দেখো না, বাবাকে ছাড়া দেবো না, বড় বাবা উঠবে। বাবা দিলে দিক, বড় বাবা বড়। এই দেখো দেখতে পাচ্ছ কত বড়ি এইগুলো করেছিলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। চলো এবার ভিডিও এখানে আছে ওই ওই নিচের এগুলোতে ডিজাইনটা সুন্দর হয়েছে না, বাবা দেখতে ভালো লাগছে কতটা। আমাদের বড়ি দেওয়া শেষ হয়ে গেছে। দেখো কত আবার সুন্দর বিকেল হয়েছে। বেলা দেখা আর ওই যে হবে। বড়িটা বন্ধুরা ওটা ডাল আর কচু দিয়ে শুধু বানানো হয়েছে, আর এটা আমরা মশলা বড়ি বানিয়েছি, তাই তো পাপা? চলো বন্ধুরা আছে রোদটাও খুব ভালো পড়েছে, তাড়াতাড়ি আমাদের বড়িটাও শুকিয়ে যাবে। রেডি থাকো বিকেল বেলার জন্য। বন্ধুরা আমাদের এই বড়িটা দেখো শুকিয়ে গেছে, দুদিন ধরে ভালো করে রোদ দূরে আমরা শুকিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর শুকনো হয়েছে। এবার আমরা একটা কাঁচের জার নিয়েছি, কাঁচের জারে ভরে রাখবো। শুকিয়ে মচমচে হয়ে গেছে না? আর ওগুলো দেখো শুকিয়ে গেছে, আধে বড়িগুলো ছিল ওগুলো শুকিয়ে গেছে। আমরা কাপড় থেকে খুলে নিয়ে আবার ওই এতে একটা প্লাস্টিকে দিয়েছি, প্লাস্টিক বস্তাতে, ওটাও তুলে নেব। ওটা দিদা দাদু দিয়েছিল। এটা ভেজেছো? না না ভাজিনি, ভাজে কখন বলি। মশলা বড়িটা দেখো আমরা শুকনো পুরো একদম খটখটে করে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, আর কোনো নরম নেই। এবার কাঁচের জারে ভরে রেখে দেবো। আর বন্ধুরা যে কোনো জিনিস প্লাস্টিকের জারের থেকে কাঁচের জারে রাখলে বেশি দিন থাকে। সে আচার বলো আর বড়ি বলো, প্লাস্টিকের জারে রাখলে, হ্যাঁ প্লাস্টিকের জারে রাখলে ঘুমিয়ে যাওয়ার ভয় বলো।
কচু পাতাটা দেখো বন্ধুরা, কচু পাতাটাও ভাজা ভাজা হয়ে গেছে রোদ্দুরে, তাই না মাম্মা? এগুলো দিয়ে আমরা রেসিপি বানাবো। এই বড়িটা দিয়ে মাছের রেসিপি কিংবা এই বড়ি এমনই জিনিস যে কোনো তরকারির সাথে স্বাদ খুব ভালো লাগে। যেমন তুমি চচ্চড়ি করো, কোনো কিছু এমনি ধরো বাড়িতে কিছু নেই, একটু ভেজে নিলে খেলে এটাও খেতে খুব ভালো লাগে, করে তুলে না কষা। তাই না পাপা? আর মাম্মা বড়ি খাবে তো? খাবো, সব খাবে। তাহলে রেখে দেবো, ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। কালকে দেখা হবে। টাটা।